বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। সে বহু প্রাচীন কালের কথা, যখন পৃথিবীতে ধর্ম, বিশ্বাস আর তপস্যার আলো চারদিকের আকাশ বাতাসকে আলোকিত করে রাখত। সেই সময়ে মানুষের জীবন ছিল অত্যন্ত সহজ, সরল, পবিত্র এবং প্রকৃতির খুব কাছাকাছি। মানুষের মনে কোনো ছলনা ছিল না কোনো কপটতা, কেবল সত্য, ভক্তি আর শ্রদ্ধারই বাস ছিল সর্বত্র। সেই দিব্য যুগে চন্দ্রভানপুর নামে এক সমৃদ্ধ ও ধর্মপরায়ণ রাজ্য ছিল। এই রাজ্যটি তার ধন, ধান্য, শান্তি এবং দেবদেবীর, বিশেষ করে ভগবান শিবের বিশেষ কৃপার জন্য চারদিকে বিখ্যাত ছিল। এখানকার মানুষজন ছিলেন অত্যন্ত সরল, পরিশ্রমী এবং ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাসী। এই রাজ্যের সীমানার মধ্যেই অবস্থিত ছিল একটি শান্ত ও পবিত্র গ্রাম, যার নাম শিবন্দ গ্রাম। গ্রামটি সবুজ গাছপালা, স্বচ্ছ জলের ধারা আর এক মধুর আমেজে ভরপুর ছিল। সেই গ্রামেই এক অত্যন্ত দরিদ্র পরিবার বাস করত। সেই পরিবারে ছিল দুই ভাই, বড় ভাই ধ্রুব দত্ত আর ছোট ভাই রাজেন্দ্র। তারা দুজনে যখন খুব ছোট, তখনই তাদের পিতামাতার পরলোক গমন হয়। পৃথিবীর এই কঠিন রূপ সম্পর্কে সম্পূর্ণ অজানা সেই নিষ্পাপ শিশুদের একমাত্র আশ্রয় হয়ে দাঁড়িয়েছিলেন তাদের বৃদ্ধা ঠাকুমা। ঠাকুমা ছিলেন অত্যন্ত ধার্মিক এবং ভগবান শিবের পরম ভক্ত। তিনি প্রতিদিন শিব পূজা করতেন এবং দুই ভাইকেও শিব ভক্তির গুরুত্ব বোঝাতেন। তিনি প্রায়শই বলতেন, বাছা, এই সংসারে যদি কোনো সত্যিকারের আশ্রয় থেকে থাকে, তবে তা কেবল ভগবান শিব। যে পরিষ্কার মনে তার নাম স্মরণ করে, তিনি তার সব দুঃখ কষ্ট হরণ করে নেন। কিন্তু সময়ের চাকা এখানেও নিষ্ঠুর প্রমাণিত হল। কিছু বছর পর তাদের সেই ঠাকুমাও মারা গেলেন। এবার দুই ভাই এই পৃথিবীতে সম্পূর্ণ একা হয়ে পড়ল। বড় ভাই ধ্রুব দত্ত জন্ম থেকেই দৃষ্টিহীন ছিল। সে নিজের চোখে এই সুন্দর পৃথিবীকে দেখতে পেত না, কিন্তু তার মন ছিল অত্যন্ত পবিত্র এবং ভগবান শিবের ভক্তিতে পরিপূর্ণ। সে দিনরাত ওম নমঃ শিবায় মন্ত্র জপ করত এবং নিজের মনের চোখেই ভগবান শিবের ধ্যানমগ্ন থাকত। অন্যদিকে ছোট ভাই রাজেন্দ্র ছিল অত্যন্ত পরিশ্রমী আর ত্যাগী। সে তার বড় ভাইকে কখনো একা অনুভব করতে দিত না। সে প্রতিদিন গ্রামে দিনমজুরি করত, কাঠ কাটত, জমিতে চাষবাসের কাজ করত এবং বিনিময়ে যে সামান্য অন্ন বা দানাশস্য পেত, তা ভাইয়ের সাথে ভাগ করে খেত। রাজেন্দ্র তার বড় ভাইয়ের সেবাকেই নিজের পরম ধর্ম বলে মনে করত। সে প্রথমে তার ভাইকে ভোজন করাত, তারপর নিজে খেত। সে নিজে সব রকমের কষ্ট সহ্য করে নিত, কিন্তু ধ্রুবদত্তের মুখে কখনো দুঃখের ছায়া পড়তে দিত না। ধ্রুবদত্ত প্রায়শই আবেগপ্রবণ হয়ে বলতো, হে ভোলানাথ, তুমি আমাকে চোখ দাওনি ঠিকই, কিন্তু আমার জীবনে রাজেন্দ্রর রূপ ধরে নিজের সাক্ষাৎ আশীর্বাদ পাঠিয়ে দিয়েছ। এইভাবে বছরের পর বছর কেটে গেল। রাজেন্দ্রর বয়স বাড়তে লাগল এবং তার কঠোর পরিশ্রমের সুনাম ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ তার কর্মনিষ্ঠা, সেবাবোধ এবং সততার ভূয়সী প্রশংসা করতেন। রাজেন্দ্রের বয়স যখন বছর 22 হল, তখন গ্রামের এক সম্মানিত ও ধর্মপ্রাণ কৃষক রঘুনাথ প্রসাদের নজর তার উপর পড়ল। রঘুনাথ প্রসাদ নিজে একজন সাধারণ কৃষক হলেও তার মনটি ছিল অনেক বড়। তার একটি কন্যা ছিল, যার নাম শান্তিপ্রিয়া। শান্তিপ্রিয়া যেমন রূপবতী ছিল, তেমনই ছিল সরল, সুসংস্কারী এবং ভগবান শিবের পরম ভক্ত। রঘুনাথ প্রসাদ যখন রাজেন্দ্রের গুণের কথা শুনলেন এবং নিজের চোখে দেখলেন যে এই যুবক তার অন্ধ ভাইয়ের কতটা নিষ্ঠার সাথে সেবা করে, তখন তার মন গলে গেল। তিনি ভাবলেন, এমন সেবাপরায়ণ ও পরিশ্রমী যুবক যদি আমার মেয়ের জীবনসঙ্গী হয়, তবে তা হবে পরম সৌভাগ্যের বিষয়। তিনি গ্রামের কিছু প্রবীণ মানুষের মাধ্যমে রাজেন্দ্রর কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন। রাজেন্দ্র যখন এই সংবাদ পেল, তখন তার মনে প্রথম চিন্তাই এলো তার বড় ভাই ধ্রুব দত্তের কথা। সে ভাবল, যদি ঘরে কেউ আসে, তবে আমার ভাইয়ের দেখাশোনা করার একজন মানুষ হবে এবং আমিও কাজে একটু স্বস্তি পাব।
সে ছুটে তার ভাইয়ের কাছে গেল এবং তার হাত দুটি নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, দাদা, গ্রামে রঘুনাথ প্রসাদ মশাই আছেন না? তার কন্যা শান্তিপ্রিয়ার সাথে আমার বিয়ের প্রস্তাব এসেছে, কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত হ্যাঁ বলবো না যতক্ষণ না তুমি অনুমতি দিচ্ছ। তুমি আমার বড়, তুমি আমার পিতামাতা। ধ্রুবদত্তের চোখ তো ছিল না, কিন্তু তার চোখের কোণ বেয়ে আনন্দের অশ্রুধারা নেমে এলো। সে রাজেন্দ্রর কপার চুম্বন করে বলল, রাজেন্দ্র, তুই ধন্য, তুই সর্বদা আমার কথাই ভাবলি, আমাকেই প্রথম স্থান দিলি। এখন ভগবান শিবেরই ইচ্ছা যে তোর ঘরেও লক্ষ্মীর আগমন ঘটুক। আমার পূর্ণ অনুমতি রইল, আমার আশীর্বাদ রইল। যা ভাই, সুখে ঘর সংসার কর। রাজেন্দ্র সেদিনই ঘরে থাকা একমাত্র নারকেলটি হাতে নিয়ে ভগবান শিবকে স্মরণ করল এবং মনে মনে প্রতিজ্ঞা করল, হে মহাদেব, যে বধূই আমার ঘরে আসুক না কেন, তাকেও যেন আমার ভাইয়ের সেবায় নিয়োজিত করতে পারি। আমার ঘরে প্রবেশ করা নারীর মনে এই সংস্কার দিও যেন সে ধ্রুবদত্ত দাদাকে দেবতার মতো সম্মান করে। এরপর বিয়ের দিনক্ষণ স্থির হল। শিবন্দ গ্রামে একটি ছোট কিন্তু অত্যন্ত পবিত্র ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন হল। শান্তিপ্রিয়া যখন প্রথমবার ধ্রুবদত্তকে দেখল, সেই দৃষ্টিহীন অথচ তেজস্বী মুখমণ্ডল, সেই শান্ত ও দিব্যি চেহারা, তখন তার মন এক অজানা ভক্তিতে ভরে উঠল। সে মনে মনে ভাবল, এই মানুষটি তো সাক্ষাৎ শিবের একনিষ্ঠ ভক্ত। এনার সেবা করতে পারা আমার জীবনের পরম সৌভাগ্য। শান্তিপ্রিয়ার মনে একটি দৃঢ় সংকল্প তৈরি হলো এবং সেই সংকল্পই তার জীবনের আলো হয়ে উঠল। বিয়ের পর শান্তিপ্রিয়া যখন রাজেন্দ্রর ঘরে পা রাখল, তখন সে সবার আগে বড়দা ধ্রুবদত্তের চরণ স্পর্শ করে প্রণাম করল। ধ্রুবদত্ত প্রাণ ভরে আশীর্বাদ করে বললেন, সুখে থাকো বাছা, ভগবান শিব তোমার মঙ্গল করুন। আর সেই মুহূর্ত থেকেই শান্তিপ্রিয়া তার ভাসুরের সেবাকে নিজের পরম কর্তব্য বলে মেনে নিল। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে প্রথমে ধ্রুবদত্তের জন্য জল নিয়ে আসত, তার মুখ ধুইয়ে দিত, জামাকাপড় পরিপাটি করে দিত, তার হাতে ওম নমঃ শিবায় জপের মালাটি তুলে দিত এবং খাবারের থালাটি সবার আগে তার সামনে সাজিয়ে দিত। রাজেন্দ্র এই সব কিছু দেখে ভেতর থেকে এতটাই আনন্দিত হতো যে তার চোখ দুটি কৃতজ্ঞতায় ছলছল করে উঠত। সে ভাবত, ভগবান শিব সত্যি আমার উপর অনেক বড় কৃপা করেছেন। শান্তিপ্রিয়ার রূপ ধরে এক দেবী যেন আমার ঘরে এসেছেন। সংসারের পরিবেশ অত্যন্ত সুখকর হয়ে উঠেছিল। কাক ভরে শান্তিপ্রিয়ার মধুর কণ্ঠে শিবস্তুতির ধ্বনিত হতো। ধ্রুবদত্ত তার সাথে সাথে মালা জপ করতেন এবং রাজেন্দ্র কাজে যাওয়ার আগে সেই দৃশ্য দেখে মনে মনে এক অলৌকিক শান্তি অনুভব করত। শান্তিপ্রিয়া যখন রান্না করত, তখন ধ্রুবদত্তের জন্য আলাদা করে একটু নরম রুটি তৈরি করত, কারণ সে জানত যে বড়দার দাঁতগুলো কিছুটা দুর্বল। রাজেন্দ্র যখন মাঠে চাষ করতে বা দিনমজুরির কাজে চলে যেত, তখন শান্তিপ্রিয়া ধ্রুবদত্তের কাছেই বসত এবং তাকে রামায়ণের পদ ও শিব পুরাণের পুণ্য গাথা পড়ে শোনাত। ধ্রুবদত্ত শুনতে শুনতে মৃদু হাসতেন আর বলতেন, বাছা, তুই তো সাক্ষাৎ মা পার্বতীর অবতার। তুই এই অন্ধ মানুষকে জীবনের এক নতুন আলো এনে দিয়েছিস। এ কথা শুনে শান্তিপ্রিয়ার চোখ ভরে আসত এবং সে মনে মনে ভগবান শিবের কাছে প্রার্থনা করত, হে ভোলানাথ, এই পরিবার তোমারই, একে সর্বদা সুখে রেখো। এইভাবে মাসখানেক কেটে গেল এবং ঘরে সুখের একটি মনোরম পরিবেশ বজায় রইল। কিন্তু আকাশে যেমন একটি ছোট মেঘের টুকরো এসে ধীরে ধীরে সূর্যকে ঢেকে দেয়, ঠিক তেমনি এই পরিবারের জীবনেও এমন একটি সময় আসতে চলেছিল যা সেই সুখের আলোকে গ্রাস করার চেষ্টা করবে। এটাই সংসারের নিয়ম। যেখানে সুখ থাকে সেখানে কোনো না কোনো পরীক্ষা অবশ্যই আসে, কারণ পরীক্ষা ছাড়া সুখের প্রকৃত মূল্য চেনা যায় না। রাজেন্দ্র ও শান্তিপ্রিয়ার ঘরের ঠিক পাশেই আরেকটি ঘর ছিল, যেখানে এক মাঝবয়সী বিধবা নারী বাস করত। সেই মহিলার নাম ছিল কপিলা। কপিলার নিজের জীবনে অনেক তিক্ততা ছিল। তার স্বামী অনেক আগেই মারা গিয়েছিল, তার সন্তানেরা তাকে ছেড়ে দূরে চলে গিয়েছিল এবং সে একাকী জীবন কাটাচ্ছিল। এই নিঃসঙ্গতায় ভুগতে ভুগতে তার মনে গভীর ক্ষোভ ও হিংসা জমে উঠেছিল। যখনই সে কারোর ঘরে আনন্দ দেখত, তখনই তার মনে এক অদ্ভুত ছটপটানি শুরু হতো। অন্য কেউ সুখে আছে এটা সে কোনোভাবেই সহ্য করতে পারত না।
তার জিভে যেন বিষ ছিল, আর কথার মধ্যে ছিল মায়াজাল। গ্রামের কিছু নারী তার স্বভাব জানত এবং তার থেকে সাবধানে থাকত, কিন্তু শান্তিপ্রিয়া ছিল সরল মনের। সে নতুন সংসারে এসেছে এবং নিজের সুখের জীবনে মগ্ন ছিল। তার জানা ছিল না যে তার ঘরের দেওয়ালের ওপারেই এমন এক নারী বাস করে যার মনে তাদের সুখ দেখে ঈর্ষার আগুন জ্বলছে। কপিলা ধীরে ধীরে শান্তিপ্রিয়ার সাথে মেলামেশা বাড়াতে শুরু করল। প্রথম সে খুব ভালোবাসা দেখিয়ে আসত, খোঁজ খবর নিত এবং মিষ্টি মিষ্টি কথা বলতো। শান্তিপ্রিয়া তাকে ঘরের একজন মুরব্বী বা গুরুজন মনে করে সম্মান দিল। সে তাকে সমাদর করে বসাতো, চা জলখাবার দিত এবং নিজের মনের কথাও শেয়ার করত। কপিলা ঠিক এটাই চেয়েছিল। সে আস্তে আস্তে শান্তিপ্রিয়ার মনে এই দুর্বল জায়গাগুলো বুঝতে শুরু করল। একদিন রাজেন্দ্র যখন কাজে চলে গিয়েছিল এবং ধ্রুবদত্ত নিজের ঘরে বসে মালা জপ করছিলেন, তখন কপিলা শান্তিপ্রিয়ার কাছে এসে বসল। সে চারদিকে চোখ বুলিয়ে নিল, যেন কেউ দেখে ফেলছে না তো। তারপর ফিসফিসিয়ে গলার স্বরে বলল, বৌমা, একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবে না তো? শান্তিপ্রিয়া হেসে বলল, কাকিমা, আপনি এমন কি জিজ্ঞেস করবেন যে আমি মনে কষ্ট পাব? বলুন না। কপিলা একটা দীর্ঘ শ্বাস ফেলল, যেন সে গভীর কোনো চিন্তায় মগ্ন। তারপর বলল, বাছা, আমি তোমার ভালো চাই, সেই জন্যই বলছি। তুমি একবার তাকিয়ে দেখো তো, সকাল থেকে রাত পর্যন্ত তুমি কি করছো? প্রথমে ভাসুরের জন্য ঘুম থেকে ওঠা, তার জল, তার খাবার, তার সেবা করা, যেন তুমি এই ঘরে গৃহবধূ হয়ে আসনি, এসেছো একজন সেবিকা হয়ে। শান্তিপ্রিয়া অত্যন্ত সহজভাবে বলল, কাকিমা, এ তো আমার ধর্ম। বড়দা চোখে দেখতে পান না, তার দেখাশোনা তো করতেই হবে। কপিলা যেন এই কথাটির জন্যই অপেক্ষা করছিল। সে আরও একটু ঝুঁকে পড়ে বলল, ধর্ম? আরে বাছা, ধর্ম তো তোমার স্বামীর সেবা করা। স্বামী স্ত্রীর নিজস্ব একটা ঘর থাকে, নিজস্ব একটা জগৎ থাকে। এই ভাসুর নিজের ব্যবস্থা নিজেই করে নিতে পারবেন। গ্রামে কত মানুষ আছে, কেউ না কেউ তাকে খাবার দিয়ে দেবে। মন্দিরের পুরোহিত মশাই আছেন, তারা দেখাশোনা করে নেবেন। কিন্তু তোমার জীবনের এই সোনালি দিনগুলো কোথায় হারিয়ে যাচ্ছে? স্বামী স্ত্রীর ভালোবাসাটাই বা কোথায়? তোমরা দুজনে কবে নিজেদের আনন্দ উপভোগ করবে? কবে একটু ঘুরবে? কবে প্রাণ খুলে হাসবে? সবসময় যদি এই পঙ্গু মানুষটার পেছনেই লেগে থাকো, তবে তোমার নিজের জীবন কবে বাঁচবে? শান্তিপ্রিয়ার মনে এই প্রথমবার এমন একটি চিন্তার উদয় হলো যা আগে কখনো আসেনি। সে মনে মনে ভাবল, আসলেই কি তাই? কিন্তু পরক্ষণেই সে সেই চিন্তা মন থেকে ঝেড়ে ফেলে বলল, কাকিমা, এমন কথা বলবেন না। বড়দা গুরুজন, উনি একা একা কি করে থাকবেন? কপিলা আলতো করে তার কাঁধে হাত রাখল এবং বলল, বাছা, তুমি এখনো ছোট, পৃথিবী দেখোনি। আমি বুড়ো হয়েছি, অনেক কিছু দেখেছি। যে মানুষ নিজে নিজের পায়ে দাঁড়াতে পারে না, তার জন্যে নিজের জীবনটা এভাবে নষ্ট করো না। কপিলা আরও উস্কে দিয়ে বলল, ভেবে দেখ, তোর স্বামী বা কি পেল? দিন রাত হাড় ভাঙা খাটুনি খাটে, কিন্তু নিজের স্ত্রীর সাথে দুটো দণ্ড শান্তিতে কাটানোর জো নেই। এটা জীবন নাকি একটা বোঝা? সেদিন কপিলা চলে গেল বটে, কিন্তু তার বিষাক্ত কথাগুলো শান্তিপ্রিয়ার মনে চিরতরে গেঁথে রইল। উর্বর জমিতে একটি ছোট কাঁটাগাছির বীজ বুনে দিলে তা যেমন ধীরে ধীরে শিকড় ছড়ায় এবং একদিন বিশাল এক বৃক্ষে পরিণত হয়, শান্তিপ্রিয়ার বুকেও ঠিক তাই হলো। কপিলা এখন রোজ আসতে লাগলো। কখনো কোনো মিষ্টি নিয়ে আসতো, কখনো অন্য কোনো বাহানা করত, কিন্তু তাদের কথাবার্তা সবসময় ঘুরে ফিরে ওই একই দিকে মোড় নিত। ধীরে ধীরে সে শান্তিপ্রিয়ার মনে এই ধারণাটি গেঁথে দিতে শুরু করলো যে তোর স্বামী সারাদিন ক্লান্ত হয়ে ঘরে ফেরে, অথচ তুই তার জন্যে নয়, ওই অন্ধ লোকটার জন্যে দিনভর গতর খাটাস। ভাসুরকে গ্রামের মানুষজনই দেখবে, উনি তো শিবের ভক্ত, শিবই নিজে ওর রক্ষা করবেন। স্বামী স্ত্রীর একটা আলাদা ঘর থাকা দরকার, নিজেদের একটা নিজস্ব কোণও থাকা উচিত, এটা তো তাদের অধিকার। এবং অত্যন্ত ধীর গতিতে, এতটাই নিঃশব্দে যে শান্তিপ্রিয়া নিজেও বুঝতে পারল না কখন এই বদলটি ঘটে গেল। তার মনের উপর অহংকারের একটি আস্তরণ জমতে শুরু করল। তৈরি হলো নিজের সুখ নামক এক সংকীর্ণ গণ্ডি, আর তার সাথে মিশল কপিলার সেই বিষাক্ত কথার বিষ। এই পরিবর্তন এতটাই সূক্ষ্ম ছিল যে প্রথম কেউ ধরতে পারেনি,
কিন্তু আস্তে আস্তে ছোটোখাটো বিষয়ে তা প্রকাশ পেতে লাগল। যেখানে আগে শান্তিপ্রিয়া সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে ধ্রুব দত্তের জন্য জল নিয়ে আসতো, এখন সে আগে নিজের জন্য চা বানাতে লাগলো। যেখানে আগে ধ্রুব দত্তের থালায় সবার প্রথমে খাবার বেড়ে দেওয়া হতো, এখন সে রাজেন্দ্র কাজে চলে যাওয়ার পর খাবার দিতে লাগলো, আর কখনো কখনো দিতে অনেক দেরি করে ফেলত। ধ্রুব দত্তের দৃষ্টিহীনতার সাথে এখন আরও একটি অভাব যুক্ত হলো। সে তো চোখে দেখতে পেত না যে তার রুটি আগে আসছে নাকি পরে, কিংবা তার জলের ঘটিটি কখন রাখা হচ্ছে। তবে ধ্রুব দত্ত ছিলেন অত্যন্ত সংবেদনশীল। চোখ না থাকায় তার বাকি ইন্দ্রিয়গুলো ছিল ভীষণ তীব্র। তিনি স্পষ্ট অনুভব করতে পারলেন যে শান্তিপ্রিয়ার গলার স্বরে আগের সেই ভালোবাসা আর নেই। তার হাতের স্পর্শে নেই কোনো আন্তরিকতা। আগে কত যত্নে করে থালাটি সামনে রাখত, আর এখন মাঝে মাঝেই থালাটি সশব্দে নামিয়ে দিয়ে যায়। আগে পরম স্নেহে শুধাতো, দাদা রান্না ঠিকঠাক হয়েছে তো? এখন চুপচাপ থালা রেখে চলে যায়। ধ্রুব দত্ত এই আচরণগত পরিবর্তন টের পেয়েও মুখ ফুটে কিচ্ছু বললেন না। তিনি মনে মনে ভগবান শিবের কাছে প্রার্থনা করলেন, হে মহাদেব, যা কিছু ঘটছে সবই তোমার লীলা, আমাকে সহ্য করার শক্তি দাও। তিনি আরও গভীরভাবে ওম নমঃ শিবায়া মন্ত্র জপ করতে লাগলেন। তারপর একদিন রাজেন্দ্র যখন কাজ থেকে বাড়ি ফিরল, সে দেখল ধ্রুব দত্তের ঘরে খাবারের থালা রাখা আছে, তাও ঢাকা দেওয়া নয়, খোলা অবস্থায়। আর রুটিগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে শান্তিপ্রিয়াকে জিজ্ঞেস করল, বড়দা এখনো খাওয়া দাওয়া করেননি? এত রাত হয়ে গেল। শান্তিপ্রিয়া কিছুটা রুক্ষ স্বরে বলল, আমি খাবার রেখে দিয়েছিলাম, ওর যখন ইচ্ছে হবে খেয়ে নেবেন। রাজেন্দ্রর মনে খটকা লাগলো, তবে সে ভাবল হয়তো আজ ঘরের কোনো কাজে ব্যস্ততা ছিল। সে নিজে ভাইয়ের কাছে গেল, তার হাতে রুটি তুলে দিল, জল খাইয়ে দিল। ধ্রুব দত্ত কোনো অভিযোগ করলেন না, শুধু একটি হালকা মুচকি হাসি দিলেন, যে হাসির আড়ালে লুকিয়েছিল গভীর এক বেদনা। দিন গড়াতে লাগলো, আর শান্তিপ্রিয়ার আচরণ আরও বদলে গেল। এখন সে কপিলার কাছেই বেশি সময় কাটাতো। কপিলা তাকে আরও নতুন নতুন বুদ্ধি শেখাতো। দেখ বৌমা, তুই যত সোজা হবি, মানুষ তোকে তত চেপে ধরবে। সংসারে যদি নিজের ইচ্ছা চালাতে চাস, তবে একটু কড়া হতে শেখ। ভাসুরকে অত তোয়াজ করার দরকার নেই, উনি নিজের ভালো মন্দ বোঝেন। পাশের বাড়ির বউটাকে দেখ, স্বামী স্ত্রী কত সুখে আছে, কত স্বাধীনতা ওদের। এখন শান্তিপ্রিয়া সেই কথাগুলো শুধু কানে শুনেই ছেড়ে দিত না, সেগুলোর ওপর আমল করতে শুরু করলো। সে ধীরে ধীরে ধ্রুব দত্তের থেকে দূরত্ব বজায় রাখতে লাগলো। আগে যেখানে ভালোবেসে কথা বলতো, এখন কেবল প্রয়োজনের বাইরে একটি কথাও বলতো না। কখনো কখনো যখন রাজেন্দ্র ঘরে থাকতো না, ধ্রুব দত্ত খাবার চাইলে শান্তিপ্রিয়া বলতো, এখন হবে না, পরে দেব। ধ্রুব দত্ত চুপ করে থাকতেন। তিনি ক্ষুধার্ত অবস্থাতেই পড়ে থাকতেন, কিন্তু কোনো নালিশ করতেন না। কেবল তার ঠোঁট দুটি নড়ে উঠত, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। একদিন ধ্রুব দত্তের খুব কড়া জ্বর এলো। তিনি থরথর করে কাঁপছিলেন। তিনি ক্ষীণ কণ্ঠে ডাকলেন, বৌমা, বৌমা, বড্ড ঠান্ডা লাগছে, একটা কাঁথা বা কম্বল যদি দাও। শান্তিপ্রিয়া তখন কপিলার সাথে উঠোনে বসে গল্প গাছায় মগ্ন ছিল। ধ্রুব দত্তের গলার আওয়াজ শুনেও সে উঠল না। কপিলা ফিসফিস করে বলল, আরে জ্বরে পড়ে আছে তো কোনো কবিরাজ ডাকুক বা মন্দিরের পুরোহিতকে খবর দিক, তুই কেন নিজের আড্ডা ছেড়ে মাঝপথে উঠবি? শান্তিপ্রিয়া বসেই রইল। অনেকক্ষণ পর যখন ধ্রুব দত্তের আকুল ডাক বন্ধ হয়ে গেল এবং তিনি নিজেই হাতড়ে হাতড়ে আরেকটি কাপড় টেনে নিজেকে ঢেকে নিলেন, তখন শান্তিপ্রিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেদিন রাতে যখন রাজেন্দ্র বাড়ি ফিরল এবং নিজের দাদাকে জ্বরে পুড়তে ও কাঁপতে দেখল, তখন তার বুকটা ফেটে গেল। সে শান্তিপ্রিয়াকে জিজ্ঞেস করল, বড়দার এত জ্বর, তুমি কিচ্ছু করনি? শান্তিপ্রিয়া অত্যন্ত উদাসীনভাবে বলল, আমি তো জানতামই না। রাজেন্দ্র ভালো করেই জানত যে ধ্রুব দত্তের গলার আওয়াজ পুরো ঘর থেকে শোনা যায়। তার আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু সে নিজেকে সংযত করল। সে ভাইয়ের কপালে জলপট্টি দিল, ওষুধের ব্যবস্থা করল এবং সারা রাত তার শিরোরে বসে রইল। সকালে যখন জ্বর কমল, তখনও সে সেখানেই বসেছিল। সেই রাতে রাজেন্দ্র প্রথমবার উপলব্ধি করল যে ঘরের চালচলন সম্পূর্ণ বদলে গেছে, আর এই সত্যকে এবার আর আড়াল করে রাখা সম্ভব নয়। এক দুপুরে রাজেন্দ্র কোনো একটি কাজের জন্য একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। সে দেখল ধ্রুব দত্ত আঙিনায় বসে মালা জপ করছেন এবং তার সামনের থালাটি শূন্য পড়ে আছে, তাতে কোনো খাবার নেই। তখন ভরা দুপুর, অথচ খাবারের কোনো নামগন্ধ নেই। রাজেন্দ্র রান্নাঘরে গেল,
সেখানে শান্তিপ্রিয়া ছিল না, সে কপিলার বাড়ি গিয়েছিল। রান্নাঘরে সামান্য কিছু ডাল রান্না করা ছিল, কিন্তু কোনো রুটি বা ভাত তৈরি ছিল না। রাজেন্দ্রর মনটা ভারী হয়ে উঠল। সে নিজেই তড়িঘড়ি করে রুটি বানালো, দাদাকে খাওয়ালো এবং জল দিল। শান্তিপ্রিয়া যখন বাড়ি ফিরল, সে রাজেন্দ্রকে অসময় ঘরে দেখে কিছুটা থতমত খেয়ে গেল। রাজেন্দ্র শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করল, শান্তিপ্রিয়া, বড়দার দুপুরের খাবার কোথায় ছিল? শান্তিপ্রিয়া কিছুটা ঝাঝালো গলায় বলল, উনি তো বড় মানুষ, নিজে চেয়ে কি খেতে পারেন না? রাজেন্দ্রর ইচ্ছে করছিল অনেক কিছু শুনিয়ে দিতে, কিন্তু সে ধৈর্য ধরে বলল, শান্তিপ্রিয়া, বড়দা চোখে দেখতে পান না। তিনি এই ঘরে আমাদের গুরুজন, তার সেবা করা আমাদের পরম ধর্ম, এটা কখনো ভুলে যেও না। শান্তিপ্রিয়া কোনো উত্তর দিল না, তবে তার মুখের অবয়বে এক অবাধ্যতার ভাব ফুটে উঠল, ঠিক সেই কুভাব যা কপিলা তার মনে বুনে দিয়েছিল। সে চুপচাপ ভেতরের ঘরে চলে গেল। সেই রাতে স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা প্রায় বন্ধই রইল। রাজেন্দ্রর মনে এক গভীর ক্ষোভ ও বেদনার গ্রন্থি তৈরি হলো, যার কোনো সহজ সমাধান সে খুঁজে পাচ্ছিল না। সে সারা রাত বিছানায় ছটফট করতে লাগল। ঘুম আসছিল আর ভেঙে যাচ্ছিল। তার চোখের সামনে কেবল ভেসে উঠছিল তার অসহায় অন্ধ বড় ভাইয়ের মলিন মুখখানি। রাজেন্দ্রর চোখের সামনে ভেসে উঠছিল তার ঠাকুমার বলা সেই পুরনো কথাটি, সংসারে যদি কোনো সত্যিকারের আশ্রয় থেকে থাকে তবে তা কেবল ভগবান শিব। পরের দিন থেকে শান্তিপ্রিয়ার আচরণ আরও বদলে গেল। এবার সে প্রকাশ্যেই দেখাতে শুরু করল যে ধ্রুব দত্তের সেবা করা তার মোটেও পছন্দ নয়। রাজেন্দ্র যতক্ষণ ঘরে থাকত সে লোক দেখানো সেবা করত, কিন্তু সে বাইরে চলে যাওয়া মাত্রই সে ধ্রুব দত্তের থেকে মুখ ফিরিয়ে নিত। ধ্রুব দত্ত জল চাইলে দেরি করত, খাবার চাইলে বলতো একটু অপেক্ষা করুন। কখনো কখনো ধ্রুব দত্ত যখন মালা জপ করতে করতে শান্ত হয়ে বসে থাকতেন, তখন শান্তিপ্রিয়া প্রতিবেশীর বাড়ি চলে যেত এবং ঘরে কোনো শিকল বা তালাও লাগাতো না। ধ্রুবদত্ত একা একা সেই খোলা ঘরে বসে ঈশ্বরের নাম জপ করতেন। কপিলা শান্তিপ্রিয়াকে আরও কুশিক্ষা দিয়ে বলেছিল, ভাসুরের কান কিন্তু বড্ড খাড়া, উনি শোনেন খুব বেশি। তোর কোনো কথা যদি উনি টের পেয়ে যান বা তোর স্বামী জানতে পারে, তবে দুজনে মিলে তোকেই দোষী সাব্যস্ত করবে। তাই সাবধান, ভাসুরের সামনে কখনো এমন কিছু করিস না যা উনি ধরতে পারেন। আর ভাসুর যদি তোর স্বামীর কাছে কিছু লাগাতে যান, তবে সোজা মুখে শুনিয়ে দিবি, যদি আমার স্বামীর কাছে একটা কথাও বলেন, তবে আজ থেকে আপনার দানা পানি সব বন্ধ করে দেব। আপনি নিজেও ভালো করে জানেন যে অন্যের সাহায্য ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। এ কথা শুনে শান্তিপ্রিয়ার মন একটু ইতস্তত করল। সে বলল, কালদি, এটা তো বড্ড নিষ্ঠুর কথা। কপিলা হেসেই উড়িয়ে দিল, আরে বাছা, এটা নিষ্ঠুরতা নয়, এটা হলো বুদ্ধিমত্তা। যে নিজের ইচ্ছে চলে না তাকে একটু ভয় দেখাতে হয়। তুই চিন্তা করিস না, ভাসুর নিজে বুদ্ধিমান মানুষ, উনি ঠিক লাইনে চলে আসবেন। আর একদিন ঠিক তেমনই ঘটল। ধ্রুবদত্ত শান্তিপ্রিয়াকে বললেন, বৌমা, রাজেন্দ্র যখন ফিরবে তখন আমি একটু তার সাথে কথা বলতে চাই। শান্তিপ্রিয়া বুঝে গেল যে ধ্রুবদত্ত রাজেন্দ্রকে কিছু বলতে চান। তার মনে কপিলা শেখানো সেই কুযুক্তি ভেসে উঠল। সে ধ্রুবদত্তের পাশে এসে বসল এবং নিচু কিন্তু অত্যন্ত পরিষ্কার গলায় বলল, বড়দা, আপনি যদি আমার বিষয়ে বা আমার আচরণের বিষয়ে রাজেন্দ্রর কাছে একটি কথাও বলেন, তবে আমি কসম খেয়ে বলছি সেই দিন থেকে আপনার খাওয়া দাওয়া, জল সব বন্ধ করে দেব। আপনি নিজেও ভালো করে জানেন যে অন্যের সাহায্য ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। ধ্রুবদত্তের চোখ তো ছিল না, কিন্তু তার অন্তরাত্মা কেঁপে উঠল। খাওয়া দাওয়া বন্ধ করে দেব, এই শব্দকটি একজন দৃষ্টিহীন, অসহায় এবং বৃদ্ধ হতে চলা ভক্তের কাছে কতটা ভয়ানক তা হয়তো শান্তিপ্রিয়া অনুধাবন করতে পারেনি। ধ্রুবদত্ত নিজের ঠোঁট দুটি বন্ধ করে নিলেন। তার হাতে জপের মালা ছিল। তিনি মালাটি আরও শক্ত করে চেপে ধরলেন এবং শুধু এটুকুই বললেন, ঠিক আছে বৌমা। শান্তিপ্রিয়া চলে গেল। ধ্রুবদত্ত একাই বসে রইলেন। তার চোখের কোণ বেয়ে, যে চোখ কোনোদিন দেখতে পায় না, অশ্রুধারা নেমে এলো। সেই অশ্রু কোনো ক্ষোভ বা যন্ত্রণার ছিল না, তা ছিল ভগবান শিবের চরণে এক আকুল প্রার্থনা। ধ্রুবদত্তের ঠোঁট কাঁপতে লাগল এবং তিনি অত্যন্ত মৃদু স্বরে, যেন ভগবানের কানে কানেই বলছেন, এভাবে বললেন, হে মহাদেব, হে ত্রিনয়নধারী, হে করুণার সাগর, তুমিই আমার একমাত্র সাক্ষী।
তুমিই জানো এই অধম জীবের ভাগ্যে কি আছে। আমি সব কিছু তোমার ওপরই ছেড়ে দিলাম। শুধু আমার রাজেন্দ্রকে সুখে রেখো, তার জীবন যেন শান্তিময় হয়। আমার যত কষ্টই হোক না কেন আমি সয়ে নেব। ওম নমঃ শিবায়। ঈশ্বরের একনিষ্ঠ ভক্ত যখন এইভাবে আকুল প্রার্থনা করেন, যখন তিনি নিজের চরম কষ্টের মধ্যেও অন্যের মঙ্গল কামনা করেন, তখন কৈলাসে উপবিষ্ট ভোলানাথের জটার মধ্যে সেই শব্দগুলো গিয়ে অনুরণিত হয়। মা পার্বতী সেই মুহূর্তে ভগবান শিবের দিকে তাকালেন। পরমেশ্বরের চোখ দুটিও ছলছল করে উঠেছিল। মা পার্বতী শুধালেন, হে নাথ, কি হয়েছে? ভগবান শিব বললেন, পার্বতী, আমার পরম ভক্ত ধ্রুব দত্ত আমাকে ডাকছে। তার দুঃখের সীমা নেই, কিন্তু আমার প্রতি যে তার অটল বিশ্বাস তা সত্যিই অনন্য। এবার আমাকে যেতেই হবে। মা পার্বতী মুচকি হেসে বললেন, তবে যান প্রভু, আপনার ভক্তের কাছে যান, সে আপনার পথ চেয়ে বসে আছে। কিন্তু ভগবানের লীলার গতি বোঝা বড় দায়। তিনি তৎক্ষণাৎ আবির্ভূত হন না। তিনি প্রথমে পরিস্থিতিকে আরও পেকে উঠতে দেন, পরীক্ষাকে আরও গভীর করেন, যাতে যখন তিনি আসবেন তখন তার আগমনের প্রভাব যেন চারদিকে ছড়িয়ে পড়ে এবং সবার জীবনে আলোর উদয় হয়। এদিকে রাজেন্দ্রর মনের কষ্ট দিন দিন বেড়েই চলেছিল। সে একদিকে যেমন নিজের স্ত্রীকে ভালোবাসত, অন্যদিকে ভাইয়ের প্রতি নিজের কর্তব্যও জানত। সে স্পষ্ট দেখছিল যে ঘরের পরিবেশ কেমন যেন বদলে গেছে, কিন্তু বুঝতে পারছিল না এমন কেন হলো। শান্তিপ্রিয়াকে জিজ্ঞেস করলে সে কথা এড়িয়ে যেত, আর বড়দাকে জিজ্ঞেস করলে তিনি চুপ করে থাকতেন। রাজেন্দ্রর মনে এক অদ্ভুত অস্বস্তি ও দমবন্ধ ভাব তৈরি হয়েছিল, যা সে ভাষায় প্রকাশ করতে পারছিল না। এক রাতে সে অনেকক্ষণ পর্যন্ত জেগে রইল। সারা ঘরে শুনশান নীরবতা। সে বিছানা ছেড়ে উঠে উঠোনে এসে আকাশের দিকে তাকালো। তারকারাজি ঝিলমিল করছিল, মৃদু হাওয়া বইছিল। দূর থেকে কোনো এক মন্দিরের ঘণ্টার আওয়াজ ভেসে আসছিল। রাজেন্দ্র উঠোনেই বসে পড়ল এবং হাত জোড় করে বলল, হে ভোলানাথ, আমার ঠাকুমা বলতেন তুমিই নাকি বিপদের পরম আশ্রয়। আজ আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি। আমার বড়দাকে সুখে রাখো। তার জীবনে যে কষ্ট আসছে তা দূর করে দাও। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে তবে আমাকে সেই পথ দেখাও, আমার মনকে আলোকিত করো। সে যখন এই প্রার্থনা করছিল, ঠিক তখনই ধ্রুবদত্তের ঘর থেকে এক মৃদু আওয়াজ ভেসে এলো, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তার ভাইও তখন জেগেছিলেন। দুই ভাই সেই রাতে একই ছাদের নিচে আলাদা আলাদা ঘরে বসে একই পরমেশ্বরের কাছে প্রার্থনা করছিলেন। পরের দিন রাজেন্দ্র একটি সিদ্ধান্ত নিল। সে তার মনের কথা কোনো এক বুদ্ধিমান ও ধর্মপরায়ণ মানুষের সাথে ভাগ করে নিতে চাইল। গ্রামে পুরোহিত মশাই ছিলেন ঠিকই, কিন্তু ঘরের গোপন কথা বাইরে বলাটা তার সমীচীন মনে হলো না। সে শুনেছিল যে এই রাজ্যের মহারাজ অত্যন্ত ন্যায়পরায়ণ এবং প্রজাবৎসল। তিনি নিজের রাজসভায় একটি বিশেষ নিয়ম চালু করেছিলেন। প্রতি সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে তিনি সাধারণ প্রজাদের অভাব অভিযোগ শুনতেন। তার রাজদ্বারের দরজা সবার জন্য খোলা থাকত। রাজেন্দ্র ভাবল, হয়তো মহারাজই তাকে কোনো সঠিক পথ দেখাতে পারবেন। কিন্তু সে এই সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথেই শান্তিপ্রিয়া, যাকে কপিলা আগেই সতর্ক করে দিয়েছিল যে রাজেন্দ্র একদিন রাজার কাছে যেতে পারে, ধ্রুবদত্তের কাছে একা পেয়ে এসে বলল, বড়দা, শুনে রাখুন, কাল বা পরশু রাজেন্দ্র আপনাকে জিজ্ঞেস করবে যে ঘরে কি হচ্ছে। আপনি যদি একটি শব্দও তাকে বলেন, তবে মনে রাখবেন সেই দিন থেকে আপনার জন্য এই ঘরে কোনো অন্ন জল জুটবে না, আর আপনার কোনো দেখভাল হবে না। বুঝলেন? এবার যা ভাবার নিজেই ভাবুন। ধ্রুবদত্ত সেই রাতে অনেক রাত পর্যন্ত মালা জপ করলেন। তার মনের ভেতর তখন এক ঝড় বইছিল। একদিকে রাজেন্দ্রর মনের কষ্ট, যা তিনি চোখে না দেখলেও মনে মনে অনুভব করতে পারছিলেন। অন্যদিকে এই নির্মম হুমকি। একজন দৃষ্টিহীন অসহায় মানুষের কাছে যখন কেউ বলে যে তোমাকে খাবার দেওয়া হবে না, তখন তার অসহায়তা কতটা চরম রূপ নেয়।
ধ্রুবদত্তের হৃদয়ে এক ভয়ঙ্কর মানসিক লড়াই চলতে লাগল। পরন্তু ভগবান শিবের একনিষ্ঠ ভক্তের মন এক বিশেষ গুণে ভরপুর থাকে, তা হল সে কখনো ভেঙে পড়ে না। ধ্রুবদত্ত সেই রাতে তার জীবনের সবচেয়ে গভীর প্রার্থনাটি করলেন, হে মহাদেব, এখন তুমিই বলো আমি কি করব। যদি সত্য বলি তবে আমার কপালে কষ্ট নেমে আসবে, আর যদি চুপ থাকি তবে আমার রাজেন্দ্রর জীবনকে কে রক্ষা করবে। হে ত্রিনয়নধারী, তুমি ত্রিকালদর্শী, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি তো তোমারই সন্তান। সেই রাতে কৈলাসে ভগবান শিব মা পার্বতীকে বললেন, পার্বতী, দেখো, আমার ভক্ত নিজের চরম যন্ত্রণার মধ্যেও আমার ওপর অটল ভরসা রাখছে। সে নিজের ভাগ্য নির্ধারণের ভার আমার ওপর ছেড়ে দিয়েছে। এমন ভক্তের জন্য আমাকে নিজেকেই যেতে হবে। তবে তার আগে রাজেন্দ্ররও একটু পরীক্ষা হওয়া প্রয়োজন। তাকেও জানতে হবে ধর্ম কি, ন্যায় কি। আর ওই নারী, ওই কপিলা এবং বদলে যাওয়া শান্তিপ্রিয়া, তাদেরও এমন একটি দর্পণ দেখাতে হবে যেখানে তারা নিজেদের আসল রূপ দেখতে পায়। মা পার্বতী শুধালেন, তবে নাথ, কখন যাবেন? ভগবান শিব মুচকি হাসলেন এবং বললেন, যখন রাজেন্দ্র রাজসভায় পৌঁছবে। এদিকে রাজেন্দ্র পরের দিন সকালে উঠে ভগবান শিবের পুজো করল, ঠিক যেভাবে তার ঠাকুমা শিখিয়েছিলেন, যেভাবে তার বড়দারা করতেন। তারপর সে রাজসভার দিকে রওনা হল। সে পরিচ্ছন্ন পোশাক পরিধান করল, কপালে চন্দন ও ভস্যের তিলক আঁকল এবং মনে মনে ভগবান শিবের নাম স্মরণ করতে করতে বেরিয়ে পড়ল। চন্দ্রভানপুরের রাজপ্রাসাদ ছিল অত্যন্ত চোখ ধাঁধানো ও বিশাল। রাজার নাম ছিল মহারাজ বিক্রম সেন। তিনি কেবল বীর যোদ্ধাই ছিলেন না, বরং অত্যন্ত ন্যায়পরায়ণ এবং ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন। তার রাজসভায় জ্ঞানী, গুণী, প্রবীণ পণ্ডিত এবং ধর্মবেত্তারা সর্বদা উপস্থিত থাকতেন। মহারাজের দুজন রানী ছিলেন। প্রথম রানীর নাম ছিল সুমিত্রা, যিনি অত্যন্ত সরল এবং পুণ্যবতী নারী ছিলেন। দ্বিতীয় রানীর নাম ছিল কনকপ্রভা। তিনি রূপবতী ছিলেন ঠিকই, কিন্তু তার মনে অহংকারের এক আগুন সর্বদা জ্বলত। মহারাজ বিক্রম সেনের সামনে যখন রাজেন্দ্র নিজের সমস্ত দুঃখের কথা খুলে বলল, কিভাবে তার বড়দা জন্ম থেকে দৃষ্টিহীন ও অসহায়, কিভাবে তাদের ঠাকুমা তাদের বড় করে তুলেছেন এবং বর্তমানে তার স্ত্রীর আচরণ কেমন বদলে গেছে, তখন মহারাজ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তার চোখে এক গভীর করুণা নেমে এলো। মহারাজ বললেন, রাজেন্দ্র, তুই তোর ভাইয়ের সেবা করিস, এটা তোর পরম ধর্ম। তুই যে কর্তব্য পালন করেছিস তার জন্য আমি তোর প্রশংসা করি। এখন তোর ঘরের যে পরিস্থিতি তা ঠিক হতে কিছুটা সময় লাগবে, তবে আমি তোকে একটি প্রস্তাব দিচ্ছি। তুই আমাদের রাজপ্রাসাদের প্রহরী বা সিপাহী হিসেবে কাজে যোগ দে। এতে তুই নিয়মিত বেতন পাবি, তোর ভাইয়ের জন্য পর্যাপ্ত খাবার ও ওষুধের ব্যবস্থা হবে এবং তোর পরিবারের সচ্ছলতা আসবে। তুই কি এটা গ্রহণ করবি? রাজেন্দ্র দুহাত জোড় করে বলল, মহারাজ, আপনার এই অসীম কৃপা, আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে এটি গ্রহণ করছি। আর সেই দিন থেকেই রাজেন্দ্র রাজপ্রাসাদের একজন প্রহরী হয়ে গেল। ঘরে এখন যখন রাজেন্দ্রের উপার্জনের টাকা আসতে শুরু করল, তখন আর্থিক অনটন দূর হল। ভাইয়ের জন্য ভালো খাবার এবং কবিরাজের ব্যবস্থা হলো। কিন্তু রাজেন্দ্রের যে মনের কষ্ট আর ঘরের যে অশান্তি, তা তখনও আগের মতোই রয়ে গেল। শান্তিপ্রিয়ার আচরণে কিছুটা তফাৎ দেখা দিল, কারণ এখন ঘরে টাকা আসছিল, কিন্তু ভেতর থেকে সে তখনও কপিলার কুপ্রভাবের মধ্যেই ডুবেছিল। তবে রাজপ্রাসাদে রাজেন্দ্রের একটি নতুন সমস্যার মুখোমুখি হতে হলো। মহারাজ বিক্রম সেনের দ্বিতীয় রানী কনকপ্রভা এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারলেন না যে একজন সাধারণ দরিদ্র গ্রাম্য দিনমজুরকে মহারাজ রাজপ্রাসাদে এত বড় স্থান দিয়েছেন। সে ভাবল, এ আবার কি? আমাদের রাজপ্রাসাদ কি এমন ভিখারিদের আশ্রয়স্থল? কনকপ্রভার মনে এক অদ্ভুত ঈর্ষা তৈরি হলো। তার মনে হলো মহারাজ তার সাথে পরামর্শ না করেই এই সিদ্ধান্ত নিয়েছেন, যা তার কাছে অপমানজনক ছিল। কনকপ্রভা রাজেন্দ্রকে নানাভাবে হেনস্থা করতে শুরু করলেন। কখনো তিনি অন্য সেবকদের বলতেন, ওই নতুন প্রহরীটাকে দেখো কেমন বুক ফুলিয়ে চলে।
কখনো রাজেন্দ্রকে কোনো কাজের দায়িত্ব দেওয়া হলে তিনি বিনা কারণে খুঁত ধরতেন। এই কাজটা মোটেও ভালো হয়নি। কখনো আবার ভরা রাজসভায় তাকে ছোট করার চেষ্টা করতেন। রাজেন্দ্র সব কিছু মুখ বুজে সহ্য করত, কিন্তু চুপ থাকত। সে জানত মহারাজ তার সাথে অন্যায় হতে দেবেন না, আর ঈশ্বরের ওপর তার অগাধ বিশ্বাস ছিল। কনকপ্রভার চটে যাওয়ার আরও একটি কারণ ছিল, রাজেন্দ্রের স্বভাব ছিল অত্যন্ত সরল, সৎ এবং পরিশ্রমী, যার ফলে ধীরে ধীরে রাজপ্রাসাদের অন্যান্য সেবক ও প্রহরীরা তাকে পছন্দ করতে শুরু করেছিল। মহারাজও তার কাজে খুশি ছিলেন। এই দৃশ্য দেখে কনকপ্রভার হিংসার আগুন আরও দাউ দাউ করে জ্বলে উঠল। সে ভাবত, এই সামান্য চাষাভূষো লোকটা মহারাজের চোখে এত উঁচুতে উঠল কি করে? সে রাজার কাছে রাজেন্দ্রের নামে হরেক রকমের মিথ্যা নালিশ করতে লাগল। কিন্তু মহারাজ ছিলেন পরম ন্যায়প্রিয়। তিনি সব কিছুর প্রমাণ চাইতেন। কনকপ্রভার কাছে কোনো প্রমাণ ছিল না, ছিল কেবল অন্তহীন হিংসা। একদিন কনকপ্রভা একটি চক্রান্ত করলেন। তিনি রাজপ্রাসাদের এক পুরনো এবং অত্যন্ত ধূর্ত কর্মচারীকে ডেকে বললেন, রাজেন্দ্রকে যে কোনো উপায়ে দোষী সাব্যস্ত করো। হয় তার দিয়ে কোনো বড় ভুল করাও, নয়তো এমন কোনো রটনা ছড়াও যাতে মহারাজের মনে হয় এই লোকটা বিশ্বাসযোগ্য নয়। সেই কর্মচারী রাজি হল। সে রাজেন্দ্রের কাছে গিয়ে খুব মিষ্টি মিষ্টি কথা বলতে লাগল। রাজেন্দ্র সরল মনের হলেও বোকা ছিল না। তার মনে কিছুটা খটকা লাগল। সে ভগবান শিবের ধ্যান করল এবং মনে মনে বলল, হে ভোলেনাথ, আমাকে রক্ষা করো। আর সেই রাতেই এক অলৌকিক ঘটনা ঘটল। রাজপ্রাসাদের বাইরে একটি বিশাল শিব মন্দির ছিল। সেই মন্দিরে এক সন্ন্যাসী এলেন। তিনি বৃদ্ধ ছিলেন। তার মাথায় ছিল জটা। তার সারা শরীরে ভস্মের রেখা টানা ছিল। চোখ দুটোতে ছিল এক স্বর্গীয় তেজ, এবং মুখে এমন এক প্রশান্তি ছিল যা এই মর্তলোকের বলে মনে হয় না। তার হাতে ছিল একটি ত্রিশূল আর গলায় রুদ্রাক্ষের মালা। তিনি মন্দিরের শিবলিঙ্গের সামনে বসে দীর্ঘ সময় ধরে ধ্যানে মগ্ন রইলেন। মন্দিরের পুরোহিত তাকে জিজ্ঞেস করলেন, হে মহাত্মা, আপনি কোথা থেকে এসেছেন? সন্ন্যাসী শান্ত স্বরে বললেন, যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাব। এখন এখানে কিছুদিনের জন্য থাকতে হবে, কিছু কাজ বাকি আছে। মন্দিরের পুরোহিতের মনে কেমন যেন একটা আশ্চর্য অনুভূতি হলো। সেই সন্ন্যাসীর চারদিকে এক অলৌকিক আলো ছিল, এক অসাধারণ শক্তি ছিল। তিনি পরম শ্রদ্ধায় তার জন্য খাবার ও থাকার ব্যবস্থা করে দিলেন। পরের দিন ভোরবেলা রাজেন্দ্র যখন মন্দিরে পুজো করতে এলো, কারণ রাজপ্রাসাদের ডিউটি বা কাজে যাওয়ার আগে সে প্রতিদিন শিব দর্শন করত, তখন তার নজর সেই সন্ন্যাসীর ওপর পড়ল। রাজেন্দ্র এগিয়ে গিয়ে তার চরণ স্পর্শ করে প্রণাম করল। সন্ন্যাসী তার মাথায় হাত রেখে বললেন, বৎস, তুই মস্ত বড় সংকটে পড়েছিস, কিন্তু ভয় পাস না। ভগবান শিবের ভক্তের চোখ যা দেখতে পায় না, শিব স্বয়ং তা দেখতে পান। এই কথা বলে সন্ন্যাসী পুনরায় গভীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। রাজেন্দ্র বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে মন্দিরে ভগবান শিবের মূর্তির সামনে হাত জোড় করে বলল, হে নাথ, যাই ঘটুক না কেন, আমি জানি তুমি আমার সাথে আছো। আর ঠিক তাই হলো। পরের দিন রাজসভায় কনকপ্রভার সেই দুষ্ট কর্মচারী মহারাজের সামনে এক মস্ত বড় মিথ্যে কথা রটিয়ে দিল। মহারাজ, এই রাজেন্দ্র গত রাতে রাজকোষের কাছে অত্যন্ত সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। মহারাজ যখন এই ঘটনার সুষ্ঠু তদন্তের আদেশ দিলেন, তখন রাজেন্দ্র সম্পূর্ণ অবিচল ও শান্ত ছিল। সে সমস্ত কথা সত্য ও স্পষ্টভাবে উপস্থাপন করল। তদন্তের পর যখন সেই দুরাচার কর্মচারীর মিথ্যে সবার সামনে ফাঁস হয়ে গেল, তখন মহারাজ তাকে উপযুক্ত শাস্তি দিলেন। আর তখনই মহারাজ বিক্রমসেন রাজেন্দ্রের দিকে তাকালেন। সেই শান্ত, নির্ভীক ও সত্যনিষ্ঠ যুবককে দেখে তার মনে রাজেন্দ্রের প্রতি এক গভীর শ্রদ্ধা ও সমাদর জেগে উঠল। তিনি বললেন, রাজেন্দ্র, তুই সত্যের সেবক। তোর মতো মানুষই এই রাজ্যের আসল সম্পদ। কনকপ্রভা যখন এই সংবাদ পেলেন, তখন তার হিংসার আগুন আরও দাউ দাউ করে জ্বলে উঠল। এবার সে আরও বেশি কুৎসিত ও হীন চক্রান্তের কথা চিন্তা করতে লাগল। কিন্তু ভগবান শিবের কৃপাদৃষ্টি তো তার নিজের ভক্তের উপরই ছিল। ঠিক সেই দিনগুলোতে মন্দিরে আসা সেই সন্ন্যাসী রাজপ্রাসাদের বাইরে গাছের তলায় বসে
সাধারণ মানুষকে পুণ্যগাথা ও ঈশ্বরের লীলা কাহিনী শোনাতে শুরু করলেন। তার গলার স্বরে এমন এক অলৌকিক জাদু ও শক্তি ছিল যে যেই তার কথা শুনত তার মনে হতো সে যেন কোনো সাক্ষাৎ দেবতার মুখ থেকে বাণী শুনছে। ধীরে ধীরে রাজপ্রাসাদের অন্তঃপুরের লোকেরাও তার কথা শোনার জন্য ভিড় করতে লাগল। একদিন স্বয়ং প্রথম রানী সুমিত্রা শুনতে পেলেন যে মন্দিরের কাছে এক পরম পূজনীয় সন্ন্যাসী এসেছেন এবং তিনি অত্যন্ত চমৎকার আধ্যাত্মিক কথা শোনান। তিনি নিজেই সেখানে গেলেন এবং সন্ন্যাসীর দর্শন লাভ করলেন। সন্ন্যাসী রানীকেও পরম স্নেহে আশীর্বাদ করলেন। রানী সুমিত্রা অত্যন্ত বিনীতভাবে তাকে রাজপ্রাসাদে আসার আমন্ত্রণ জানিয়ে বললেন, মহাত্মা, অনুগ্রহ করে আমাদের রাজপ্রাসাদে পদধূলি দিন। মহারাজ এবং আমরা সবাই আপনার মুখ থেকে পূর্ণ কথা শুনতে ব্যাকুল হয়ে আছি। মহাত্মা শান্ত স্বরে বললেন, মা, রাজপ্রাসাদে যাওয়া তো যেতেই পারে, তবে আমার একটি শর্ত আছে। যেই আমার কথা শুনবে তাকে মুক্ত মনে শুনতে হবে এবং যে জ্ঞান সে লাভ করবে তা নিজের জীবনে গ্রহণ করতে হবে। আমি কারও অহংকারকে প্রশ্রয় দিতে আসি না। রানী সুমিত্রা বললেন, মহাত্মা, আপনি যে শর্তই রাখুন না কেন আমরা তা সর্বান্তকরণে মেনে নিচ্ছি। পরের দিন সন্ন্যাসী রাজপ্রাসাদে এসে পৌঁছালেন। মহারাজ বিক্রম সেন তাকে অভূতপূর্ব সমাদরে স্বাগত জানালেন। তার বসার জন্য একটি সুন্দর আসন পেতে দেওয়া হলো। রাজসভার প্রত্যেকে সেখানে উপস্থিত ছিলেন। মহারাজ, দুই রানী, সমস্ত রাজকর্মচারী এবং রাজেন্দ্র প্রহরীর পোশাকে সেখানে দাঁড়িয়েছিল। সন্ন্যাসী যখন আসনে উপবিষ্ট হলেন তখন তিনি এক নজর পুরো রাজসভার দিকে চোখ বুলিয়ে নিলেন। তার তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে থমকে গেল রানী কনকপ্রভার ওপর। কনকপ্রভার মনে এক অদ্ভুত অস্বস্তি হতে লাগল। তার মনে হলো এই সন্ন্যাসী যেন তার মনের গভীরের সমস্ত কালো চিন্তা স্পষ্ট দেখতে পাচ্ছেন। সে ভয়ে নিজের চোখ দুটি নিচের দিকে নামিয়ে নিল। সন্ন্যাসী একটি গভীর শ্বাস নিলেন এবং বলতে শুরু করলেন, আজ আমি তোমাদের একটি বিশেষ কাহিনী শোনাব। এই কাহিনী পরমেশ্বর মহাদেবের মহিমার কথা বলে। এই কাহিনী সোমবারের ব্রতকথার পুণ্যগাথা এবং এই পরম সত্যের প্রমাণ যে ভগবান শিব কিভাবে তার ভক্তদের জীবনে আবির্ভূত হন। ভরা রাজসভায় এক অলৌকিক নীরবতা নেমে এলো। চারিদিকের হাওয়া যেন এক নিমেষে থমকে গেল। প্রদীপের যে শিখাটি মৃদু বাতাসে কাঁপছিল সেটিও একেবারে স্থির হয়ে গেল। উপস্থিত সবাই মনে মনে অনুভব করলেন যে এটি কোনো সাধারণ মুহূর্ত নয়। সন্ন্যাসী নিজের চোখ দুটি আলতো করে বন্ধ করলেন, যেন তিনি নিজের ভেতরের কোনো এক গভীর জগৎ থেকে এই কাহিনীটি তুলে আনছেন। তারপর তিনি বলতে শুরু করলেন, সে এক সত্য যুগের কথা। তখনও এই ধরনী ছিল, এই আকাশ ছিল, স্বয়ং ভগবান শিবও ছিলেন এবং মানুষও বাস করত, তার নিজস্ব ইচ্ছা, নিজস্ব আকাঙ্ক্ষা আর অজস্র ভুলের ডালি নিয়ে। সেই সময় একটি সুন্দর রাজ্য ছিল যার নাম ছিল দেবপুরী। দেবপুরীর রাজা ছিলেন শিবপ্রতাপ। রাজা শিবপ্রতাপ যেমন বীর যোদ্ধা ছিলেন তেমনি ছিলেন বুদ্ধিমান, কিন্তু তার মনে একটি মস্ত বড় খুঁত ছিল, তা হল চরম অহংকার। তার মনে হতো তিনি যা চিন্তা করেন তাই একমাত্র সঠিক, আর তিনি যা করেন তাই জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। রাজা শিবপ্রতাপের রাজধানীতে একটি শিব মন্দির ছিল। সেই মন্দিরটি ছিল অত্যন্ত প্রাচীন। লোকমুখে শোনা যেত যে সেই শিবলিঙ্গটি স্বয়ং মহর্ষি বশিষ্ঠদেব নিজের হাতে স্থাপন করেছিলেন। সেই মন্দিরের পূজারী বা পুরোহিতের নাম ছিল নন্দীশ্বর। নন্দীশ্বর এক অতি সাধারণ বংশের সন্তান। তিনি অত্যন্ত সাধারণ ও জীর্ণ পোশাকে থাকতেন, কিন্তু তার শিব ভক্তি ছিল অগাধ ও অতুলনীয়। তিনি প্রতিদিন সূর্যোদয়ের বহু আগে ঘুম থেকে উঠতেন, স্নানকৃত্য শেষ করে শিবলিঙ্গের মাথায় ঘড়া ঘড়া জল ঢেলে অভিষেক করতেন। পরম ভক্তিতে বেলপাতা আর ধুতুরো ফুল অর্পণ করতেন।
এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মন্দিরের এক কোণে বসে একাগ্র চিত্তে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতেন। মহারাজ শিবপ্রতাপ একদিন তার মন্ত্রীদের কাছ থেকে জানতে পারলেন, সাধারণ প্রজাদের ওপর নন্দীশ্বর নামের সেই পুরোহিতের মস্ত বড় প্রভাব রয়েছে। যেই কোনো বিপদে পড়ে তার কাছে যায় সেই সব সংকট থেকে মুক্তি পায়। প্রজারা বলাবলি করে যে নন্দীশ্বরের ব্যাকুল প্রার্থনার জোরে নাকি কঠিন রুগীও সুস্থ হয়ে ওঠে, জমিতে ভালো ফসল ফলে এবং সংসারে পরম শান্তি বজায় থাকে। রাজার মনে এ কথা শুনে তীব্র কৌতূহল ও কিছুটা খটকা জাগল। একদিন তিনি নিজেই সেই মন্দিরে গিয়ে হাজির হলেন। তিনি নন্দীশ্বরকে দেখলেন ছেঁড়া খোড়া পোশাক পরে অত্যন্ত জীর্ণ অবস্থায় মন্দিরের এক কোণে বসে পরম শান্তিতে জপের মালা ঘোরাচ্ছেন। রাজাকে দেখেও তার কোনো হেলদোল নেই। এতে রাজার মনে একরাশ অসন্তোষ দানা বাঁধল। তিনি মনে মনে ভাবলেন, এ কেমন পুরোহিত? এর পোশাক আশাকের দশা দেখো, এর থাকার অবস্থা দেখো। এ আমার রাজ্যের এত বড় একটি মন্দিরের পূজারী, আর প্রজারা একে এত পুজো করে। রাজা অহংকার নিয়ে নন্দীশ্বরকে বললেন, পুরোহিত মশাই, আমি আপনাকে রাজপ্রাসাদের প্রধান রাজপুরোহিত পদে নিযুক্ত করতে চাই। সেখানে আপনি প্রচুর রাজভাতা ও বেতন পাবেন, থাকার জন্য বিশাল রাজকীয় ভবন পাবেন, আর চারদিকে অসীম সম্মান পাবেন। নন্দীশ্বর পরম শান্তিতে মৃদু হেসে উত্তর দিলেন, মহারাজ, আমি এই মন্দিরের একজন অতি নগণ্য দাস। ভগবান শিব আমাকে এখানে রেখেছেন, আমি এখানেই পড়ে থাকব। রাজার এই সহজ উত্তরটি মোটেও পছন্দ হল না। তার মনে হলো এটি তার রাজকীয় ক্ষমতার চরম অবমাননা। তিনি ভাবলেন, আমি একজন প্রতাপশালী রাজা, আর এই সামান্য ভিখারি পুরোহিত আমার এত বড় প্রস্তাব হেলায় ফিরিয়ে দিল। তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে নন্দীশ্বরকে বললেন, তুমি জানো না নিজের ভালো কিসে হয়? নন্দীশ্বর বললেন, মহারাজ, মানুষের ভালো আর মন্দ সে তো একমাত্র দেবাধিদেব মহাদেবই জানেন। আমি তো কেবল তার চরণে এক শরণাগত দাস। রাজা অত্যন্ত রাগান্বিত হয়ে সেখান থেকে চলে গেলেন। আর সেই দিন থেকেই তার মনে নন্দীশ্বরের প্রতি এক গভীর বিদ্বেষ ও কুভাবের জন্ম হল। তিনি ধীরে ধীরে রাজ্যের পক্ষ থেকে মন্দিরে যে সামান্য আর্থিক অনুদান বা সাহায্য দেওয়া হতো তা সম্পূর্ণ বন্ধ করে দিলেন। মন্দিরের সংস্কারের কাজ মাঝপথে আটকে দিলেন। এমনকি মন্দিরে আসার যে মূল রাস্তাটি ছিল সেখানেও রাজার প্রহরীদের দিয়ে কড়া পাহারা বসিয়ে দিলেন, যাতে সাধারণ মানুষ সহজে আসতে না পারে। নন্দীশ্বর এই সমস্ত অন্যায় ও অত্যাচার নিজের চোখে দেখলেন, কিন্তু তিনি রাজার বিরুদ্ধে একটিও কথা বললেন না, কোনো নালিশও করলেন না। তিনি কেবল ভগবান শিবের মূর্তির সামনে গিয়ে হাত জোড় করে বললেন, হে প্রভু, তোমার এই মন্দির তোমারই সম্পত্তি। তুমি যদি চাও তবে এর রক্ষা নিজেই করবে। আমি তো কেবল তোমার এক সামান্য সেবক মাত্র। আর তখন থেকেই নন্দীশ্বর আরও গভীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। তিনি সোমবারের ব্রত পালন শুরু করলেন, এবং সেই ব্রত ছিল এমন যা তিনি পূর্ণ নিষ্ঠার সাথে করেছিলেন। এরপর শ্রাবণ মাস এলো। নন্দীশ্বর প্রতিদিন শিবলিঙ্গের মাথায় জল ঢেলে পরম ভক্তিতে অভিষেক করতে লাগলেন। সোমবারের দিন তিনি বিন্দুমাত্র জলও গ্রহণ না করে নির্জলা উপবাস রাখতেন। ভগবান শিবের এই সোমবারের ব্রতের মহিমা সত্যিই অপরিসীম। যে মানুষ এই ব্রত পরিষ্কার মনে পালন করে তার জীবনের প্রতিটি ঘোর বিপদ ধীরে ধীরে দূর হতে শুরু করে। ভগবান শিব তো অত্যন্ত অল্পতেই সন্তুষ্ট হন, তাই তিনি আশুতোষ। তিনি ভস্ম ভালোবাসেন, বেলপাতা ভালোবাসেন, ঘড়া ঘড়া শীতল জল ভালোবাসেন। তিনি কোনো চোখ ধাঁধানো রাজকীয় ভোগ চান না, তিনি কেবল চান ভক্তের পবিত্র অন্তঃকরণ। নন্দীশ্বর এই কঠিন ব্রত পালনের সময় সারাদিনে কেবল একবার জল স্পর্শ করতেন, তাও আবার শিবের অভিষেকের পর যে সামান্য চরণামৃত অবশিষ্ট থাকত তাই। তিনি প্রসাদ হিসেবে কেবল বেলপাতা আর জল গ্রহণ করতেন। তিনি কারো কাছে কোনো সাহায্য বা দয়া ভিক্ষা করেননি। এক শ্রাবণ মাসের সোমবারের গভীর রাতে, যখন মাঝরাত পার হয়ে গেছে, নন্দীশ্বর মন্দিরের গর্ভগৃহে গভীর ধ্যানে মগ্ন ছিলেন। ঠিক তখনই পুরো মন্দিরের ভেতর এক অলৌকিক আলোর উদয় হল। শিবলিঙ্গের চারপাশ থেকে এক শুভ্র জ্যোতি বের হতে লাগল।
নন্দীশ্বর আস্তে আস্তে নিজের চোখ দুটি খুললেন। তিনি দেখলেন স্বয়ং ভগবান শিব তার সামনে এসে দাঁড়িয়ে আছেন। সাক্ষাৎ জটাধারী ত্রিনয়নধারী চন্দ্রশেখর মহাদেব। তার গলায় জড়িয়ে আছেন নাগরাজ, বুকে দুলছে রুদ্রাক্ষের মালা, আর হাতে শোভা পাচ্ছে ত্রিশূল। তার শরীরের স্বর্গীয় তেজ এতটাই প্রখর ছিল যে নন্দীশ্বরের চোখ ধাঁধিয়ে গেল। তিনি তৎক্ষণাৎ সশরীরে মাটিতে লুটিয়ে পড়ে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন। ভগবান শিব অত্যন্ত কোমল ও গম্ভীর কণ্ঠে বললেন, ওঠো নন্দীশ্বর, তোমার এই অবিচল ভক্তিই আমাকে এখানে টেনে এনেছে। তোমার পবিত্র মন, তোমার এই কঠোর ব্রত আর তোমার অটুট বিশ্বাসের ওপর আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। নন্দীশ্বরের চোখ বেয়ে আনন্দের অশ্রুধারা নেমে এলো। সে গদগদ কণ্ঠে বলল, হে প্রভু, আমি ধন্য, আমার মানব জন্ম সফল হল। তোমার এই দর্শন পাওয়ার পর আমার জীবনে আর কোনো কিছুর অভাব রইল না। পরমেশ্বর বললেন, নন্দীশ্বর, তোমার মনে কি কোনো অভিলাষ আছে? যা চাওয়ার আছে আমার কাছে চেয়ে নাও। নন্দীশ্বর বললেন, প্রভু, তোমার এই রূপ চাক্ষুষ দেখার পর আর কী বা চাওয়ার থাকতে পারে? তবুও যদি তোমার আদেশ হয় তবে আমি কেবল এটুকুই প্রার্থনা করি, যেন তোমার এই পবিত্র মন্দির সর্বদা সুরক্ষিত থাকে। এখানে আসা প্রতিটি ভক্তের বিশ্বাস যেন অক্ষুণ্ণ থাকে। আর আমাদের যে রাজা অহংকারের বশে পথভ্রষ্ট হয়েছেন, তার কৃপায় যেন তিনি সুবুদ্ধি লাভ করেন। ভগবান শিব মৃদু হাসলেন, সেই চিরসুন্দর হাসি যার মধ্যে লুকিয়ে থাকে ত্রিভুবনের কল্যাণ। তিনি বললেন, তথাস্তু। কিন্তু নন্দীশ্বর, মনে রেখো, অহংকারী মানুষকে শিক্ষা দেওয়ার একটিই মাত্র পথ আছে। তা হলো সে নিজে যেন ঠিক সেই পরিস্থিতির মুখোমুখি হয় যে পরিস্থিতি সে অন্যদের জন্য তৈরি করেছিল। রাজা শিবপ্রতাপের ওপর যে সংকট আসতে চলেছে তা সে নিজেই ভোগ করবে, আর তখনই তার অন্তরে করুণা ও বিনম্রতার জন্ম হবে। এই কথা বলে ভগবান শিব সেখানেই অন্তর্ধান হয়ে গেলেন। নন্দীশ্বর বহুক্ষণ পর্যন্ত সেই একই স্থানে বসে রইলেন, সেই অলৌকিক অনুভূতির পবিত্র আলোয় বিভোর হয়ে। পরবর্তী দিনগুলোতে সেই রাজ্যে এক অদ্ভুত কাণ্ড ঘটতে শুরু করল। রাজা শিবপ্রতাপের একদিন হঠাৎ খুব কড়া জ্বর এলো। রাজবৈদ্যরা এলেন, অনেক দামি দামি ওষুধ দিলেন, কিন্তু কোনো কিছুতেই জ্বর কমল না। এরপর তার চাষের জমিগুলো, যা ছিল রাজ্যের আয়ের প্রধান উৎস, তা হঠাৎ এক অজানা মড়কে সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। ঠিক সেই সময়ই প্রতিবেশী রাজ্যের সাথে এক সীমানা বিরোধের সৃষ্টি হলো। একের পর এক মস্ত বড় সংকট ধেয়ে আসতে লাগল। রাজার মন্ত্রীরা বললেন, মহারাজ, মনে হচ্ছে কোনো দেবতাকুল আমাদের ওপর চরম রুষ্ট হয়েছেন। রাজা শুধালেন, কোন দেবতা? মন্ত্রীরা করজোড়ে বললেন, মহারাজ, আপনি সেই শিব মন্দিরের আর্থিক অনুদান বন্ধ করে দিয়েছেন, আর সেই পরম বৈষ্ণব পুরোহিত নন্দীশ্বরের সাথে যে দুর্ব্যবহার করেছেন, হতে পারে তার ফলেই ভগবান শিব আমাদের উপর ক্ষুব্ধ হয়েছেন। রাজার মনের অহংকার তখনও পুরোপুরি মুছে যায়নি। তিনি অহংকারের স্বরে বললেন, আরে, সে তো এক সামান্য ভিখারি পুরোহিত, তার জন্য ভগবান শিব আমার ওপর কেন রাগ করতে যাবেন? কিন্তু রাজ্যের সংকট দিন দিন বাড়তেই লাগল। এক রাতে রাজা ঘুমের ঘোরে স্বপ্নে ভগবান শিবের দর্শন পেলেন। মহাদেব ক্রুদ্ধ স্বরে বললেন, শিবপ্রতাপ, যে আমার ভক্তকে কষ্ট দেয় সে আসলে আমাকেই কষ্ট দেয়। যে আমার মন্দিরকে অবহেলা করে সে আমাকেই অবজ্ঞা করে। তোর রাজ্যে আজ যে বিপর্যয় নেমে এসেছে তা তোর নিজের অহংকারেরই প্রতিফল। এখনো সময় আছে, যা নন্দীশ্বরের কাছে গিয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে নে। মন্দিরের সাহায্য আবার চালু কর এবং সোমবারের ব্রত পালন শুরু কর। রাজার ঘুম ভেঙে গেল। তার সারা শরীর তখন ভয়ে ঘামে ভিজে গেছে। তিনি নিজের দুই হাত জোড় করলেন এবং সেই মুহূর্তেই আকুল হয়ে বললেন, হে মহাদেব, আমি মস্ত বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করো। ভোর হতেই রাজা হেঁটে হেঁটে সেই মন্দিরে গেলেন এবং নন্দীশ্বরের চরণে লুটিয়ে পড়লেন। তার চোখে তখন অনুতাপের অশ্রু। নন্দীশ্বর পরম শ্রদ্ধায় রাজাকে হাত ধরে তুললেন এবং বললেন, মহারাজ, কাউকে ক্ষমা করার কোনো অধিকার আমার নেই। এই সব কিছুই ভগবান শিবের লীলা। আপনি তার কাছেই ক্ষমা ভিক্ষা করুন, তিনি অত্যন্ত দয়াময়।
রাজা সেই দিন থেকেই নিষ্ঠার সাথে সোমবারের ব্রত পালন শুরু করলেন। মন্দিরের সমস্ত রাজকীয় সাহায্য আবার চালু করে দিলেন এবং ধীরে ধীরে রাজ্যের সমস্ত সংকট দূর হয়ে গেল। ভগবান শিবের সোমবারের ব্রতের এটাই হলো পরম সুফল। যে রাজা একদিন অহংকারে অন্ধ ছিলেন, তিনি আজ বিনম্রতার প্রতিমূর্তি হয়ে উঠলেন। যিনি একদিন ভক্তকে অপমান করেছিলেন, তিনি আজ সেই ভক্তের চরণ স্পর্শ করে ধন্য হলেন। সন্ন্যাসী তার কাহিনী এখানে থামালেন। পুরো রাজসভায় তখন এক গভীর ও নিস্তব্ধ নীরবতা বিরাজ করছিল। মহারাজ বিক্রমসেন লক্ষ্য করলেন, দ্বিতীয় রানী কনকপ্রভার চোখ দুটি অশ্রুতে ছলছল করছে। সে নিজের মনের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছিল। সন্ন্যাসীর তীক্ষ্ণ দৃষ্টি কনকপ্রভার উপর গিয়ে পড়ল এবং তিনি অত্যন্ত ধীর স্বরে বললেন, রানী, অহংকার হলো এমন এক কালো মেঘ যা সাময়িকভাবে সূর্যকে ঢেকে ফেলে ঠিকই, কিন্তু সূর্যকে কখনো নিভিয়ে দিতে পারে না। শেষ পর্যন্ত সেই মেঘকেই সরে যেতে হয়। কনকপ্রভা সজল চোখে সন্ন্যাসীর দিকে তাকালেন এবং তার ভেতরের সমস্ত অহংকার যেন এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। তিনি নিজের আসন ছেড়ে উঠে এসে সন্ন্যাসীর চরণে মাথা নত করলেন এবং বললেন, মহাত্মা, আমি মস্ত বড় অপরাধ করেছি, আমাকে ক্ষমা করুন। সন্ন্যাসী মৃদু হাসলেন এবং কাহিনীর গতি আবার এগিয়ে চলল। সন্ন্যাসী পুনরায় বলতে শুরু করলেন, এই কাহিনীর আরও একটি অংশ আছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশটি হল সেই নারীর বিষয়, যে নারী একটি সাজানো গোছানো সুখী পরিবারকে ভেঙে টুকরো টুকরো করার চক্রান্ত করেছিল। শোনো, সেই দেবপুরী রাজ্যেই এক নারী বাস করত। সেই মহিলার নাম ছিল মন্থরা। না, ইনি রামায়ণের সেই মন্থরা নন, ইনি ছিলেন অন্য এক মন্থরা। তবে তার মনেও ঠিক সেই একই বিষাক্ত হিংসা ছিল যা অন্যের সুখ শান্তি দেখে জ্বলে পুড়ে মরা প্রতিটি নারীর মনে থাকে। মন্থরার প্রতিবেশেই একটি পরিবার বাস করত। সেই পরিবারে দুজন গৃহবধূ ছিলেন। সম্পর্কে তারা যা। বড় জায়ের নাম ছিল সুরভি আর ছোট জায়ের নাম ছিল মালতী। সুরভি ছিলেন পরমেশ্বরী দেবী পার্বতীর একনিষ্ঠা ভক্তা। তিনি প্রতিদিন মা পার্বতীর পূজা করতেন, সোমবারের ব্রত পালন করতেন এবং নিজের পরিবারের সেবাকেই নিজের পরম ধর্ম বলে মনে করতেন। মালতী ছিল নতুন বিবাহিতা। সে সবেমাত্র এই ঘরে এসেছিল, যেখানে তার বড় জা সুরভিও থাকতেন। মন্থরা ধীরে ধীরে মালতীর সাথে সখ্যতা গড়ে তুলল এবং ঠিক তাই করল যা কপিলা শান্তিপ্রিয়ার সাথে করেছিল। সে আস্তে আস্তে মালতীর মনে বিষ ঢালতে শুরু করল। তুমি কি এ বাড়ির দাসী নাকি? তোমার স্বামী তোমাকে একটুও সময় দেয় না। বড় যাকে এত সম্মান কেন করো? সে তোমার চেয়ে বড় হতে যাবে কেন? এমন সব কুৎসিত কথা যা ধীরে ধীরে মালতীর মনে পাকাপোক্তভাবে বসে গেল। মালতী বদলে যেতে লাগল। বড় যা সুরভি লক্ষ্য করলেন যে মালতীর আচরণ কেমন যেন পাল্টে গেছে। সুরভি একদিন মালতীকে খুব ভালোবেসে কাছে ডাকলেন এবং বললেন, মালতী, কোনো সমস্যা হয়েছে কি বোন? তোমাকে আজকাল আগের মতো দেখায় না। মালতী বেশ বিরক্ত হয়ে ঝাঁঝালো গলায় বলল, দিদিভাই, আপনি সবসময় আমার ওপর গোয়েন্দাগিরি করেন কেন বলুন তো? সুরভির মনটা খুব ভেঙে গেল, কিন্তু তিনি ভগবান শিবের নাম স্মরণ করলেন এবং মুখ ফুটে আর কিছু বললেন না। এদিকে মন্থরা তার কুচক্রান্ত জারি রাখল। সে মালতীকে বুদ্ধি দিল, যদি তোর যা তোর স্বামীর কাছে কোনো নালিশ করতে যায়, তবে তুই সোজা উল্টে বলবি যে যাই তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছে, অর্থাৎ সত্যকে আড়াল করে মিথ্যা সাজানো। একদিন মালতীর স্বামী, যার নাম ছিল কেশব, জানতে পারল যে তার স্ত্রী ও বড় বৌদির মধ্যে কোনো একটা বিষয় নিয়ে বিরোধ চলছে। সে মনে খুব কষ্ট পেল। সে তার বড় বৌদি সুরভিকে মায়ের মতো শ্রদ্ধা করত, কারণ যখন তাদের পিতামাতা মারা যান তখন এই সুরভি পুরো সংসারটাকে আগলে রেখেছিলেন। সে মালতীকে ডেকে জিজ্ঞেস করল, কি হয়েছে বলো তো? মালতী তখন মন্থরার কুপ্রভাবে অন্ধ হয়ে এক গাদা মিথ্যা নালিশ করে বসল যে বড় বৌদি নাকি তার সাথে খুব অন্যায় আচরণ করেছেন। কেশবের প্রথমে এই কথা বিশ্বাস হয়নি, কিন্তু মালতী যখন কেঁদে কেঁদে নিজের জেদ ধরে রইল, তখন কেশবের মন কিছুটা দোটানায় পড়ল। সে সুরভির কাছে গিয়ে জানতে চাইল। সুরভি পরম শান্তিতে সমস্ত সত্য ঘটনা খুলে বললেন। সত্যের এক নিজস্ব শক্তি থাকে।
কেশবের মনে হলো একই ঘটনার দুটি সম্পূর্ণ বিপরীত রূপ তার সামনে এসেছে। সেই রাতেই কেশব শিব মন্দিরে গেল। সে ভগবান শিবের মূর্তির সামনে হাত জোড় করে বলল, হে প্রভু, আমাকে আসল সত্যটা দেখাও, আমার মন আজ বড় বিভ্রান্ত। সেই রাতে ভগবান শিব তাকে স্বপ্নের মাধ্যমে সমস্ত সত্য ঘটনা চাক্ষুষ করিয়ে দিলেন। মন্থরার সেই বিষাক্ত চক্রান্ত আর মালতীর সেই সরলতা, যে সরলতাকে সে নিজের ইচ্ছায় নয় বরং অন্যের প্ররোচনায় কুৎসিতে রূপ দিয়েছে, তা কেশব স্পষ্ট দেখতে পেল। সকালে ঘুম থেকে উঠেই কেশব সবার আগে মন্থরার বাড়ি গেল এবং তাকে অত্যন্ত কড়া ভাষায় শুনিয়ে দিল, আজকের পর থেকে আপনি আর আমাদের বাড়ির চৌকাঠ পার হবেন না। আমাদের সংসারের বিষয়ে আপনার মাথা গলানো আজ থেকে সম্পূর্ণ বন্ধ। মন্থরা লজ্জায় কুঁকড়ে গেল। এরপর কেশব মালতীকে কাছে বসিয়ে পুরো বিষয়টি বুঝিয়ে বলল। মালতীর চোখের ভুল ভেঙে গেল। সে উপলব্ধি করতে পারল যে সে এতক্ষণ কোন ভুল পথে হাঁটছিল আর তার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াত। মালতী সেই দিনই সুরভির চরণে লুটিয়ে পড়ে ক্ষমা চাইল। সুরভি পরম স্নেহে তাকে বুকে টেনে নিলেন। আর মন্থরার জীবনেও এরপর বড় পরিবর্তন এলো। একদিন সে নিজেই এক ঘোর বিপদে পড়ল। তার ঘরের চাল ভেঙে পড়ল, সংসারে নানা বিপর্যয় নেমে এলো। আর সে যখন নিরুপায় হয়ে সাহায্যের জন্য হাত বাড়ালো, তখন এই প্রতিবেশীরাই সবার আগে তার সাহায্যে এগিয়ে এলো। সেই একটি মুহূর্তে মন্থরার মনে জীবনের প্রথমবার এই প্রশ্নটি জাগল যে এই মানুষগুলো তো তারাই যাদের পরিবার আমি ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা করেছিলাম, অথচ আজ এরাই আমার বিপদে পাশে এসে দাঁড়িয়েছে। সে সারা রাত ফুপিয়ে ফুপিয়ে কাঁদল। আর সকালে ঘুম থেকে উঠে সে শটান মন্দিরে চলে গেল এবং ভগবান শিবের চরণে নিজের সমস্ত অপরাধ স্বীকার করল। ভগবান শিবের সামনে যখন কেউ পরিষ্কার মনে নিজের দোষ স্বীকার করে নেয়, সেই মুহূর্তটি সেই মানুষের জীবনের সবচেয়ে মহৎ মুহূর্ত হয়ে দাঁড়ায়, কারণ সেই মুহূর্ত থেকেই তার এক নতুন জন্ম হয়। সন্ন্যাসী তার কথা থামিয়ে আবার দ্বিতীয় রানী কনকপ্রভার দিকে তাকালেন। কনকপ্রভার মুখমণ্ডল তখন অনুতাপে লাল হয়ে উঠেছে, চোখ দুটো জলে ভেসে যাচ্ছে। সে খুব ভালো করেই বুঝতে পারছিল যে এই পুরো কাহিনীটি আসলে তাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে। সে অনুভব করল যে এই অলৌকিক সন্ন্যাসী তার জীবনে ঘটে যাওয়া প্রতিটি গোপন ঘটনা স্পষ্ট জানেন। সে অতি মৃদু স্বরে শুধল, মহাত্মা, এখন আমার কি করা উচিত? সন্ন্যাসী বললেন, রানী, যা কিছু ভুল হয়ে গেছে তা মনে প্রাণে স্বীকার করো, যা সত্য তাকে মেনে নাও এবং ভগবান শিবের সোমবারের ব্রত পালন শুরু করো। তবে সেই ব্রতের একটি বিশেষ নিয়ম আছে। তোমার কারণে যে মানুষটি মনে কষ্ট পেয়েছে তার প্রতি তোমার মনে যেন আর কোনো কুটিলতা বা ক্ষোভ না থাকে। পবিত্র মনে যদি এই ব্রত করা যায় তবে পরমেশ্বর মহাদেব অবশ্যই প্রসন্ন হন। কনকপ্রভা এবার মহারাজের দিকে তাকালেন। মহারাজ বিক্রম সেন তার স্ত্রীর প্রথমবার এমন একটি অমলিন ভাব দেখলেন যা তিনি এর আগে কখনো দেখতে পাননি। তা ছিল গভীর অনুতাপের ভাব, আর সেই অনুতাপের মধ্যেই লুকিয়েছিল এক সুন্দর নতুন সূচনার সম্ভাবনা। সন্ন্যাসী গম্ভীর স্বরে পুনরায় বললেন, আর এই রাজসভায় রাজেন্দ্র নামের এক যুবক দাঁড়িয়ে আছে। তার ভাইয়ের আকুল প্রার্থনা স্বয়ং ভগবান শিবের কান পর্যন্ত পৌঁছে গেছে। এখন যা কিছু ঘটবে তা সবই ঈশ্বরের পরম লীলা। রাজেন্দ্র চমকে উঠল। সে সন্ন্যাসীর দিকে তাকালো। সন্ন্যাসী তার দিকে স্নেহের দৃষ্টিতে চেয়ে বললেন, বৎস, তুই একদম ঘাবড়াস না, তুই নিজের ঘরে ফিরে যা। আজ রাতে তোর ভাইয়ের জীবনে এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। রাজেন্দ্র পরম শ্রদ্ধায় সন্ন্যাসীর চরণ স্পর্শ করে প্রণাম করল এবং আর কোনো প্রশ্ন না করে সোজা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সেই রাতে রাজেন্দ্র যখন বাড়ি পৌঁছল, সে দেখল ধ্রুবদত্তের ঘর থেকে এক মৃদু আলোর আভা ঠিকরে বের হচ্ছে। সে থমকে দাঁড়াল। সে দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকাল। ধ্রুবদত্ত নিজের জপের মালা হাতে নিয়ে বসে আছেন, আর তার ঠোঁট দুটি কাঁপছে, ওম নমঃ শিবায়। আর সেই ঘরের ভেতর, যেখানে কোনো প্রদীপ বা লণ্ঠন জ্বলছিল না,
সেখানে এক অলৌকিক স্নিগ্ধ আলোর ছটা ছড়িয়ে পড়েছিল। রাজেন্দ্র নিজের চোখ দুটি ভালো করে রগড়ে নিল। সেই আলোটি আদেও সত্যি ছিল নাকি তার মনের ভুল, তা সে কিছুতেই স্থির করতে পারছিল না। রাজেন্দ্র সেই ঘরের ভেতর গেল এবং ধ্রুবদত্তের পাশে এসে বসল। ধ্রুবদত্ত রাজেন্দ্রের উপস্থিতি অনুভব করতে পারলেন। তিনি বললেন, রাজেন্দ্র, আজ ভগবান শিব আমাকে একটি অলৌকিক স্বপ্ন দেখিয়েছেন। রাজেন্দ্র শুধল, কেমন স্বপ্ন দাদা? ধ্রুবদত্ত বললেন, আমি দেখলাম চারিদিকে এক মহাশুভ্র আলো ছড়িয়ে পড়েছে, অত্যন্ত শান্ত, অত্যন্ত স্নিগ্ধ। আর সেই আলোর মাঝখান থেকে একটি দৈববাণী ভেসে এলো, যা বলল, ধ্রুবদত্ত, তোমার পরীক্ষার দিন আজ শেষ হলো। তুমি পরম ধৈর্য দেখিয়েছ, তোমার বিশ্বাস হারাওনি, কারোর বিরুদ্ধে কোনো নালিশ করনি এবং আমার নাম জপ করা এক মুহূর্তের জন্য ছাড়নি। এবার আমি নিজেই আসব। রাজেন্দ্রর চোখ দুটি জলে ভরে গেল। সে ধ্রুবদত্তের হাত দুটি নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, দাদা, আজ রাজপ্রাসাদের বাইরে আমার এক মহাত্মা সন্ন্যাসীর সাথে দেখা হয়েছিল। তিনিও ঠিক এই কথাই বলেছেন। দুই ভাই তখন একে অপরকে নিজেদের মনের সব কথা খুলে বলতে লাগলেন। সেই রাতে তাদের মধ্যে যে সমস্ত কথাবার্তা হলো তা ছিল কেবলই ভগবান শিবের অসীম মহিমার কথা, তাদের পরলোকগত ঠাকুমার পুণ্য স্মৃতির কথা আর তাদের ফেলে আসা শৈশবের দিনগুলোর কথা। আর এতদিনে বড়দা কেন নিজের কষ্টের কথা চেপে গিয়েছিলেন সেটি বুঝতে পেরে রাজেন্দ্রর মনের কোণে জমে থাকা সমস্ত ক্ষোভের গ্রন্থি এক নিমেষে খুলে গেল। ধ্রুবদত্ত বললেন, রাজেন্দ্র, আমি তোকে কিচ্ছু বলিনি কারণ আমি ভয় পেয়েছিলাম যে তুই বড্ড কষ্ট পাবি। আর আমার ভগবান শিবের উপর পূর্ণ ভরসা ছিল যে তিনি নিজে এসে একদিন সব কিছু ঠিক করে দেবেন। রাজেন্দ্র পরম আবেগে ধ্রুবদত্তকে জড়িয়ে ধরল। দুই ভাইয়ের চোখ দিয়েই আনন্দের অশ্রুধারা বইতে লাগল। এদিকে শান্তিপ্রিয়া, যে সেই রাতে নিজের ঘরেই ছিল, সে কোনো এক প্রয়োজনে ঘরের দরজা খুলতেই দেখল যে দুই ভাই উঠোনে বসে গভীর মমতায় কথা বলছেন। সে আড়াল থেকে তাদের সব কথা শুনতে পেল। সে নিজের কানে শুনল যে ধ্রুবদত্ত এই কদিনে কি অসীম যন্ত্রণা সহ্য করেছেন। ঠিকমতো খাবার না পাওয়া, জল না পাওয়া, তীব্র জ্বরের ঘোরে একাকী ঘরে পড়ে থাকা। সে এটাও শুনল যে এত কষ্টের পরেও তার বড়দা তার বিরুদ্ধে ভাইয়ের কাছে একটিও নালিশ বা অভিযোগ করেননি, বরং কেবল ঈশ্বরের কাছে সবার মঙ্গল প্রার্থনা করেছেন। শান্তিপ্রিয়ার মনে হলো কে যেন এক বালতি কনকনে ঠান্ডা জল ঢেলে তার ভেতরের সমস্ত মোহ ভেঙে দিল। সে এক নিমেষে স্তব্ধ হয়ে উপলব্ধি করতে পারল যে সে এতক্ষণ কোথায় দাঁড়িয়েছিল আর নিজের অজান্তেই কতটা নিচে নেমে গিয়েছিল। কপিলার সেই মিষ্টি মিষ্টি কুযুক্তিগুলো এখন আর কোনো পরামর্শ মনে হলো না। তা যেন সাক্ষাৎ বিষের মতো তার চোখের সামনে ভেসে উঠল। তার দুই চোখ বেয়ে অনুশোচনার জল গড়িয়ে পড়ল। সে নিজের ঘরে ফিরে গেল বটে, কিন্তু সারা রাত তার চোখের পাতা এক হলো না। সে পুরো রাত ধরে নিজের কৃতকর্মের কথা চিন্তা করল। ভোর হতেই সে শটান ধ্রুবদত্তের ঘরের দিকে পা বাড়াল। ধ্রুবদত্ত তখন যথারীতি বিছানায় বসে মালা জপ করছিলেন। শান্তিপ্রিয়া তার সামনে এসে উবু হয়ে বসল এবং অত্যন্ত ধীর স্বরে বলল, বড়দা। ধ্রুবদত্ত তার গলার আওয়াজ শুনলেন। সেই স্বরে আজ এক সম্পূর্ণ ভিন্ন আকুতি ছিল। আগের মতো সেই রুক্ষতা বা অবাধ্যতা ছিল না। শান্তিপ্রিয়া বলল, বড়দা, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। আমি আপনার চরণে হাত রেখে ক্ষমা ভিক্ষা করছি। ধ্রুবদত্তের ঠোঁট কেঁপে উঠল। তিনি পরম মমতায় বললেন, বৌমা, ক্ষমার আবার কি আছে? তুমি তো আমার মেয়ের মতো। শান্তিপ্রিয়া তার হাত দুটি নিজের হাতের মধ্যে টেনে নিয়ে কেঁদে ফেলে বলল, না বড়দা, আমি অপরাধ করেছি। একটি কুটিল নারীর প্ররোচনায় পা দিয়ে আমি আপনার সাথে যে অন্যায় আচরণ করেছি তা আমার কোনোভাবেই করা উচিত হয়নি। কিন্তু আপনি আমার বিরুদ্ধে একটিও কথা কাউকে বলেননি। এটাই আপনার মহানুভবতা। অনুগ্রহ করে আমাকে আপনার সেবা করার একটি সুযোগ দিন। আমি এই ঘরের গৃহবধূ, আর আপনার সেবা করাই আমার পরম ধর্ম। ধ্রুবদত্তের সেই দৃষ্টিহীন চোখ দুটি বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। তিনি নিজের হাত দিয়ে শান্তিপ্রিয়ার মাথা স্পর্শ করে আশীর্বাদ করলেন।
ভগবান শিব তোমাকে সুখে রাখুন বাছা, সারা জীবন সুখে রাখুন। রাজেন্দ্র দরজার পাশে দাঁড়িয়ে এই অপূর্ব দৃশ্যটি দেখছিল। তার দুই চোখও তখন কৃতজ্ঞতায় ছলছল করে উঠছিল। সে মনে মনে বলল, হে মহাদেব, তুমি আমার ডাক শুনেছ, তুমি এই অলৌকিক কাণ্ড ঘটিয়েছ। আর সেই দিন থেকেই সেই সংসারে যে এক কালো মেঘের অন্ধকার নেমে এসেছিল, সেখানে আবার সুখের এক নতুন আলোর কিরণ ফিরে এলো। কিন্তু ঈশ্বরের পুণ্যগাথা তো এখানেই শেষ হয়ে যায় না। যেখানে একদিকে এই পরিবারের ভুল বোঝাবুঝির অবসান হলো, সেখানে তখনও প্রতিবেশী কপিলার অধ্যায়টি বাকি ছিল এবং রাজপ্রাসাদে রানী কনকপ্রভার চক্রান্তের বিচার হওয়া বাকি ছিল। সেই রাতে সন্ন্যাসী রাজসভায় তার কাহিনীর এই অংশটি শেষ করে মহারাজকে উদ্দেশ্য করে বলেছিলেন, মহারাজ, আপনার রাজ্যে এক পরম দৃষ্টিহীন ভক্ত বাস করেন, যিনি ভগবান শিবের চরণে সম্পূর্ণ শরণাগত। তার মনের সমস্ত দুঃখ কষ্টের আজ অবসান ঘটেছে। এবার পরবর্তী ঘটনাটি মনোযোগ দিয়ে শুনুন। মহারাজ শুধালেন, মহাত্মা, তিনি কি সেই ধ্রুবদত্ত, যার ছোট ভাই রাজেন্দ্র আমাদের রাজপ্রাসাদের প্রহরী হিসাবে কর্মরত? সন্ন্যাসী বললেন, হ্যাঁ মহারাজ, তিনি। মহারাজ বললেন, তবে তার জন্য এখন রাজ্য থেকে কি করা যেতে পারে? সন্ন্যাসী বললেন, মহারাজ, সে নিজের ভাগ্যলিপি অনুযায়ী যা পাওয়ার তা তো পাচ্ছেই, কিন্তু সেই দৃষ্টিহীন ভক্তের জন্য একটি পরম পাওনা এখনও বাকি আছে। ভগবান শিব তাকে এক অলৌকিক বরদান দিতে চলেছেন, কিন্তু তার আগে আপনার এই রাজপ্রাসাদে রাজেন্দ্রর সাথে যে চক্রান্ত হয়েছে তার সঠিক বিচার হওয়া প্রয়োজন। মহারাজ বিক্রমসেন এবার কড়া দৃষ্টিতে দ্বিতীয় রানী কনকপ্রভার দিকে তাকালেন। কনকপ্রভা লজ্জায় ও অনুতাপে নিজের মাথা নিচের দিকে